হ্যালো আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া মারি আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। দেখতেই পাচ্ছেন আমার আব্বু কি সুন্দর করে গাছ পরিচর্যা করছে। এখন কথা হচ্ছে এটা কি গাছ, যে গাছের বাগান করেছে আমার আব্বু ওরফে জমিদার সাহেব, সেটা কি গাছ হতে পারে বলেন তো আপনারা? এটা হচ্ছে বেগুন গাছ, যেটা আমরা ইফতারিতে বেগুনি খাই। আমরা আমাদের ছাদের বেগুন থেকে প্রায় সময়ই ইফতারিতে এই বেগুন নিয়ে আমরা বেগুনি বানিয়ে খাই, তারপর হচ্ছে ভর্তা বানিয়ে খাই বা বেগুন ভাজি খাই। দেখেন কি সুন্দর বড় বড় হয়েছে এবং দেখতে কি চমৎকার হয়েছে। আর আরেকটা কথা তো জানেনই, নিজের কাছে সবজি খাওয়া অনেক মজাদার, ঠিক না? এই যে যেই ক্ষেতটা করেছে সেই ক্ষেতের মালিকটাকে দেখতে পাচ্ছেন, ওই যে জমিদার সাহেব, সে হলো এই ক্ষেতের মালিক। এই ক্ষেতের নাম কি দেওয়া যায়? জমিদার সাহেব। আজকে আমরা জমিদার সাহেবের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন জমিদার সাহেবের কাছে যাচ্ছি তার ইন্টারভিউ নেওয়ার জন্য। আচ্ছা জমিদার সাহেব, আপনি কি গাছ ধরে আছেন দাঁড়িয়ে? এই যে মাইকটা নিয়ে বলেন, নেন একটু জোরে বলবেন মাইক নিয়ে। ও, এটা মেহেদি গাছ। আচ্ছা, আপনি যে এই যে কত সুন্দর ক্ষেত করেছেন, বেগুন ক্ষেত, এটা আপনি কত দিনে করেছেন আনুমানিক? ও, তো অনেকগুলা হয়েছে বেগুনের চারা। চারা থেকে গাছ হয়েছে, তাই না? চারা থেকে গাছ। বেগুনের গাছ কয়টা গুনে বলেন? 28-29 এতগুলা? বাবা, প্রতিদিন সাইড থেকে বেগুন ভর্তার বেগুন ভাজি খান মাঝে মাঝে? মাঝে মাঝে খাই। ও, এখন কি আপনি নামাজ পড়ে আসছেন না? এই যে জমিদার সাহেবের ছাদের গাছটা আমরা আবারও দেখাচ্ছি, সে কিভাবে করে গাছের পরিচর্যা করে। সে নিজ হাতে তার গাছে ফলানো বেগুন দেখাবে সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন। আজকে এই পর্যন্তই। আপনাদের বেগুন ক্ষেতটা কেমন লাগলো আমাদের জানাবেন। আমাদের ছাদের বেগুন ক্ষেত, এখন আমাদের গ্রামে এটাকে বেগুন ক্ষেত বলে, একসাথে অনেকগুলো গাছ থাকাকে বেগুন ক্ষেত বলে। এখন আপনাদের গ্রামে এটাকে কি বলে আপনারা জানাবেন। তো জমিদার সাহেব বিদায় নেবে আপনাদের সবার থেকে। ভাই টাটা।